নমস্কার বন্ধুরা, কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাছের ডিমের রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি মাছের ডিম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে জল কিছুটা গরম করে নিয়েছি, জলটা ফুটছে। এই ফুটন্ত জলে আমি মাছের ডিমটা দিয়ে দেবো। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ মাছের ডিমের ভেতরে যাতে একটু নুনটা ঢোকে। আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। একটু উল্টে দেবো। এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো সেদ্ধ করে নেব। গ্যাসটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলছি। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও একদম মরে এসেছে। এরপর আমি গ্যাসটা অফ করে তুলে নেব। এগুলো দেখুন সেদ্ধ হয়ে পুরো জমাট বেঁধে গেছে। এগুলো আমি পিস করে কেটে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 চামচ আমি ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, পরিমাণ মতো লবণ দেবো, সামান্য চিলি ফ্লেক্স। আমি অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এই যে ব্যাটারটা ঠিক এরকম হবে। এরপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। আর এই যে মাছের ডিমগুলো পিস পিস করে কেটেও নিয়েছি। এরপর আমি একটা করে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে নেব, ভেজে নেব। এরপর আমি একটা করে উল্টিয়ে দেবো। এরপর আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি কিছুটা চিনি দিলাম কালারের জন্য। আর দেবো একটা এলাচ আর 2টো লবঙ্গ। পেঁয়াজ কুচি দিলাম। তাহলে আমি একটা টমেটো কুচিয়ে দিলাম। তাহলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। তাহলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু কম করেই দেবো, যেহেতু মাছের ডিমটা যখন সেদ্ধ করেছি তখনও লবণ দিয়েছি। আর মাছের ডিমটার ব্যাটারে যখন ডুবিয়ে ভেজেছি তখনও ব্যাটারটাতে নুন দেওয়া ছিল। হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছি। মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। আর আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা
আলুর সঙ্গে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুর সঙ্গে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি জল দিয়ে দেবো। আমি আলুটা সেদ্ধ করে নেব। আমার সবজিটা হয়েই গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম ব্যাটারে ডুবিয়ে, সেইগুলো আমি দিয়ে দেবো। এই মাছের ডিমটা ব্যাটারে ভাজার পর আপনারা চিলি ফ্রাই করেও খেতে পারেন, শুধু ভাজাও খেতে পারেন, খুব ভালো লাগবে। আমি অন্য একদিন চিলি ফ্রাই রান্না করে দেখাবো। আমি এখানে সামান্য চিনি দিচ্ছি, এতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, রান্না খেতেও ভালো লাগবে। আর রান্নাটা হয়েই গেছে, তাই নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে আমার মাছের ডিম ফ্রাই তরকারি হয়ে গেছে। এটা ভাত রুটি সবার সঙ্গে খেতে ভালো লাগবে।